ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর গ্রামে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নামে কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়ের সরস্বতী প্রতিমা আপনাদের দর্শন করাচ্ছি। একমাত্র কামারপুকুর মঠ মহারাজদের পরিচালনায় কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। দেখতেই পাচ্ছেন রাতের দৃশ্য, সুন্দর করে রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটি প্রার্থনা হল, এখানে ছাত্ররা প্রত্যেক দিন প্রার্থনা করে। এখন যেহেতু রাত্রেবেলা গেছি, দেখতে পাচ্ছেন হোস্টেলের ছেলেরা, কিছু স্থানীয় মানুষ এখানে ঠাকুরের সামনে একটি প্রার্থনা গান চলছে। একদম শেষ প্রান্তে সরস্বতী ঠাকুর। সমস্ত হোস্টেলের ছেলে আর কিছু শিক্ষক মশাইরা এখানে আছেন। রাত্রেবেলা ওখানে মহারাজ বসে আছেন আর দূরে সরস্বতী ঠাকুর। আপনারা দেখছেন পুণ্যধাম কামারপুকুর গ্রামে সরস্বতী পরিক্রমা। এরপর আপনাদের নিয়ে যাব কামারপুকুর একমাত্র কলেজ, সেখানেও দুর্দান্তভাবে সাজানো হয়েছে, সরস্বতী পুজোর অনুষ্ঠান চলছে। তো দেখে নিন এখন কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়ের সরস্বতী। খুব সুন্দর স্কুল, বাইরের দিকটা দেখাচ্ছি। সুন্দরভাবে আলোকিতভাবে সাজানো হয়েছে। এটি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। সমস্ত স্টুডেন্টরা দেখলেন এরা হোস্টেলে থেকে পড়াশোনা করে। চলে এলাম কামারপুকুরে একমাত্র কলেজ। এই দিকটা কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় কিছুটা দূরে, আর এই দিকটা চলে যাচ্ছে শ্রী শ্রী মা শারদার জয়রামবাটি, মা শারদার জন্মস্থান। রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের কাছেই এই কলেজ। এখান থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান মাত্র সময় লাগবে টোটো অটোতে 5 মিনিট। এখন আপনাদের দেখাতে চলেছি কামারপুকুর একমাত্র কলেজ। এই মাঠেতে নানা রকম খেলাধুলা হয়, সেখানে এই প্রতিমা তারা তুলেছেন। প্রতি বছরে নানা রকমভাবে আলোকিত করে কামারপুকুর কলেজ এই প্রতিমা সরস্বতী পুজো করে আসছে। এখানে চারিদিকে ফুচকা স্টল বসেছে, আর দেখতে পাচ্ছেন ঝলমল সুন্দরভাবে রঙিনভাবে সাজিয়ে উঠেছে কামারপুকুর কলেজের এই সরস্বতী পূজা। আমি ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ঘাসের ওপরে নানা রকম আলোর ছটা পড়েছে, যা রাতের বৈচিত্র্য একটি অন্য আঙিনায় এনে ফেলেছে। সুন্দরভাবে থার্মোকল দিয়ে সাজানো হয়েছে এই কামারপুকুর কলেজের সরস্বতী মণ্ডপ। পিছনে গাছ, তার সামনেই সরস্বতীর পূজার মণ্ডপ। আপনাদেরকে চারিদিকের অংশটা তুলে ধরছি। যেহেতু অন্ধকার, রাতের দিকে গেছি, তাই আরও সুন্দর আপনাদেরকে দেখাতে পাচ্ছি নানা রকম আলোর কায়দা। এবার ধীরে ধীরে আমি প্রতিমার দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর এই প্রতিমা। ডাক সাজের কাজ, চারিদিকে রাউন্ড করে ওপরে একটি ঝাড়বাতি, আর সুন্দরভাবে সাজিয়েছে এই কামারপুকুর কলেজের সরস্বতী পূজার প্যান্ডেল। আপনারা দেখছেন পুণ্যধাম কামারপুকুর গ্রামের সরস্বতী পূজার পরিক্রমা। এবার চলে এলাম একটি ক্লাবের ছিমছাম পুজো, কিন্তু প্রতি বছর নিষ্ঠার সঙ্গে সরস্বতী পুজো করে আসে নেতাজি বয়েজ ক্লাব। খুব ছিমছামভাবে প্যান্ডেলটি করেছে। কামারপুকুর মঠ থেকে মাত্র
5 মিনিটের রাস্তা। আর ঠিক এই প্যান্ডেলটি যেখানে হয়েছে এখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ কামারপুকুর রেল স্টেশন। আর ঠিক এই রাস্তাটা দিয়েই স্টেশন যাবার মূল রাস্তা। সামনেই হচ্ছে নেতাজি বয়েজ ক্লাব। দেখে নিন নেতাজি বয়েজ ক্লাবের সরস্বতী প্রতিমা। আপনাদের দেখাচ্ছি পূর্ণধাম কামারপুকুর গ্রামের সরস্বতী পূজার পরিক্রমা 2026। এবার চলে এলাম উদয়মান ক্লাবে। খুব সুন্দরভাবে প্রতি বছর দারুণভাবে অনুষ্ঠান নিয়ে এই উদয়মান ক্লাব সরস্বতী পুজো করে আসছে অনেক বছর ধরে। এই রাস্তাটি পরমহংস রোড। এই উদয়মান ক্লাব থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান মাত্র 5 মিনিটের টোটো বা অটোতে। এই রাস্তা দিয়েই সমস্ত যারা দর্শনার্থী, যারা ঠাকুরকে দর্শন করতে আসেন বিভিন্ন জায়গা থেকে, এই রাস্তাটি দিয়েই টোটো অটোওয়ালা নিয়ে যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে। ঠিক রাস্তার ওপরেই এই উদয়মান ক্লাব। খুব সুন্দরভাবে এলইডি আলো দিয়ে ঝলমল করে সাজানো হয়েছে। আর এখানে চলছে অনুষ্ঠান। আর উদয়মান ক্লাবে সে প্রতিমাটি ওখানেই তারা সাজিয়েছে। এখানে অনুষ্ঠানটি হয়। এই কামারপুকুরে একমাত্র উদয়মান ক্লাব যা অসাধারণভাবে প্রতি বছর অনুষ্ঠান করে আসে আর এইভাবে সুন্দরভাবে আলোর রোশনায় সেজে ওঠে। এবার আমি এগিয়ে যাচ্ছি ক্লাবের দিকে। সেখানেই প্রতিমা তোলা হয়েছে, সেখানে আপনাদের দেখাচ্ছি। প্রতিমাটি অপূর্বভাবে তৈরি করা হয়েছে, যা এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছেন এটি পরমহংস রোড। এই দিক দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যেতে হয়। আমি যেই দিকে যাচ্ছি এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর পিছন দিকটা হচ্ছে উত্তর দিক। ওই উত্তর দিকে কিছুটা গেলে 5 মিনিট টোটো অটোতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। এই যে চলে এলাম উদয়মান ক্লাবে। ক্লাবের ভেতরেতেই সরস্বতী ঠাকুরটিকে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছি সুন্দর করে প্যান্ডেল পরিপাটি করে সাজানো হয়েছে। সামনের বড় একটি গেট। আমি ধীরে ধীরে ঠাকুরের দিকে এগিয়ে যাব। এই দিকটা হচ্ছে উত্তর দিক। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যাওয়া যায় মাত্র টোটো অটোতে 5 মিনিট। এবার আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ক্লাবের ভেতরের দিকে। দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যা এক কথায় অসাধারণ। আর একটি প্রতিমা দেখিয়ে পূর্ণধাম কামারপুকুর গ্রামের সরস্বতী পূজা পরিক্রমা শেষ করব। চলে এলাম আর একটি জায়গায়। আপনারা দেখছেন রামধনু চ্যানেলের পক্ষ থেকে পূর্ণধাম কামারপুকুর গ্রামে সরস্বতী পূজার পরিক্রমা। দেখেছেন খুব সুন্দরভাবে। গ্রামে বেশি সরস্বতী পুজো হয় না কামারপুকুর গ্রামে, কিন্তু যতগুলো হয় মন প্রাণ কেড়ে নেওয়ার মতো আলোর রোশনায় সেজে ওঠে কামারপুকুর গ্রামে সরস্বতী পূজা। এখন প্রোগ্রাম চলছে, দেখতে পাচ্ছেন। যে কটা দেখালাম সে কটাই কিন্তু মনোমুগ্ধ করা। আরও আছে, আপনাদেরকে অল্প করে পূর্ণধাম কামারপুকুর গ্রামের সরস্বতী পুজো পরিক্রমা আপনাদের দেখালাম। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। সকলে ভালো রাখবেন, সাবধানে থাকবেন। আর আপনাদের দেখালাম পূর্ণধাম কামারপুকুর গ্রামে সরস্বতী পূজা পরিক্রমা 2026। রামধনু চ্যানেলের পক্ষ থেকে আমি দীপঙ্কর।